বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উদ্যোগে রবিবার বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ম্যানিফেস্টোর সাজেশন বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ কার্তিক পাল ও জেলা সভাপতি নিমাই কবিরাজ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা। জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান, ম্যানিফেস্টো সাজেশন বাক্স 8টি বিধানসভায় রাখা হবে জনসাধারণের জন্য। একটি থাকবে বিজেপির জেলা কার্যালয়ে ও একটি থাকবে সাংসদ অফিসে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে তারা এই বাক্সে জমা দিতে পারেন। সবাইকে নমস্কার। আজকে প্রেস মিট ডাকার মূলত কারণ বিকশিত পশ্চিমবাংলার বিজেপির গ্যারান্টি আমরা ইস্তাহার দেওয়ার জন্য, অর্থাৎ ম্যানিফেস্টো সাজেশন, সেই সাজেশন বাক্স আমরা রাখবো আমার উত্তর দিনাজপুর জেলার 8টি বিধানসভায়। 8টি বাক্স আমরা রাখবো জনগণের পরামর্শ নেবার জন্য, এবং সেই বাক্স একটা আমাদের রায়গঞ্জের জন্য জেলা কার্যালয়ে থাকবে, একটা আমাদের এমপি মহোদয় কার্তিক চন্দ্র পাল মহাশয়ের অফিসে থাকবে, আর সমস্ত বিধানসভায় একটা করে বাক্স আমরা এখান থেকে পাঠাবো। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের ডাকা হয়েছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো লিখে তারা গোপন বাক্সে রাখবেন, এবং সেই তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা, এলাকার উন্নয়নের সমস্যার কথা তারা তুলে ধরবেন। সেটা আমরা পাঠিয়ে দিব রাজ্য নেতৃত্বের কাছে, এবং সেখানে মূল্যায়ন করে আগামী দিনে যে ইস্তাহার প্রকাশ করা হবে, নির্বাচনী ইস্তাহার, সেই ইস্তাহারে সাধারণ মানুষের মতামত যাতে গ্রহণযোগ্য হয়, সাধারণ মানুষের মতামত যেন স্থান পায়, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই সাজেশন বক্স নিয়ে বসছি। এবং মূলত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের রায়গঞ্জের সকলের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়। তিনাকে তার মূল্যবান কথা বলবার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের উদ্যোগে আজকে আমাদের এই প্রেস মিটের মূল লক্ষ্য হচ্ছে, আজকে আমরা যে এরিয়ায় থাকি, আমি সর্বস্তরের, একদিকে যেমন আপনারা সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমি সর্বস্তরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুরোধ করব, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য বিভিন্ন লেভেলে মানুষের যে সুপরামর্শ, আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই সুপরামর্শের জন্য আমাদের সেখানে সাজেশন বক্স রয়েছে। আমরা আমাদের 8টি বিধানসভা সহ আমার যে সাংসদ কার্যালয় রয়েছে, সেখানেও আমরা এই বক্স রাখবো। আমরা জানি, সবাই আমরা সব জানি না, সেক্ষেত্রে আমার জেলার কোথায় কি প্রয়োজন, কোথায় মানুষের দরকার, এবং কি করলে আরো ভালো হতে পারে, কি করে আমাদের এই যে একটা তকমা পিছিয়ে পড়া জেলা, সেই তকমা ঘোচানো যায়, তার জন্য যা যা কাজের দরকার এবং বিভিন্ন সমস্যার কথা দরকার, সেই সমস্যা সাধারণ মানুষ আমাদের এই সুপরামর্শ যেটা আমাদের বক্স রয়েছে সেখানে দেবেন। আগামী দিনে আমাদের যে ইলেকশনের ম্যানিফেস্টো হবে, সেখানে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য একদম গ্রাসরুট লেভেল থেকে সাধারণ মানুষের সুপরামর্শ নিয়ে আমরা সেই ম্যানিফেস্টো করব, এবং আগামী দিনে আমাদের সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে মানুষের সেই কাজগুলো 100% করা, এবং পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য আমাদের 100% কাজ এবং চেষ্টা থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে
আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।